বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন আর্থিক সহায়তা দিল শিকলবন্দি কামরুলের পরিবারকে। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। হাতে পায়ে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বাঁধা কামরুল, বয়স ২৬ বছর। ৭ বছর বয়স থেকেই তিনি মানবেতর জীবনযাপন করছেন। কখনো দাঁড়িয়ে, আবার কখনো শুয়ে সময় কাটে তার। এভাবেই দীর্ঘ ১৯ বছর ধরে শিকলবন্দী হয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পৌরসভার কামাল মিয়ার ছেলে কামরুল। এই সংবাদটি ২৭শে অক্টোবর দৈনিক খোলা কাগজ ও ৩০শে অক্টোবর ডেইলি নিউজে ৭১-এ প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সংগঠনের নজরে আসে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৭ ডিসেম্বর বিকালে উপজেলা প্রশাসন বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক সহ আরও কয়েকটি সংগঠন আর্থিক সহায়তা প্রদান করেন শিকলে বাঁধা কামরুলের পরিবারকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০,০০০ টাকা, ফরদাবাদ বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ১০,০০০ টাকা কামরুলের হতদরিদ্র পিতা কামাল মিয়ার হাতে তুলে দেন। এছাড়াও কামরুলের চিকিৎসার জন্য আরও সংগঠনের কিছু নগদ টাকা, শীতের কম্বল ও ফল ফ্রুট তুলে দেওয়া হয়। পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে কামরুলের জন্ম হয়। জন্মের প্রায় ৭ বছর বয়স হওয়ার পর থেকেই তার মধ্যে মানসিক কিছু পরিবর্তন দেখা দেয়। তারপর অস্বাভাবিক আচরণ শুরু হয়। সে সময় তাকে ছেড়ে দিলে ছোটাছুটি করে যাকে সামনে পেত তাকেই মারধর করত। পরে পরিবারের সামর্থ্য অনুযায়ী কিছুদিন চিকিৎসা চালালেও সুস্থ করা যায়নি তাকে, বরং দিন দিন তার অস্বাভাবিক আচরণ বাড়তে থাকে। এলাকাবাসীর কারো সামনে পড়লেও কামরুল উত্তেজিত হয়ে যেত। এক পর্যায়ে তাকে পায়ে শিকল ও হাতে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে তার পরিবার। এভাবেই চলতে থাকে বছরের পর বছর। মুক্ত থাকলে কখন কী দুর্ঘটনা ঘটায় এমন আশঙ্কাতে এই পরিবারের লোকজন তাকে বন্দী করে রাখে। কামরুল রাতে ঘরের ভিতর বাঁশের খুঁটির সাথে এবং সকালে বাড়ির সামনে গাছের সঙ্গে বেঁধে রেখে সেখানেই খাবার দেওয়া হয়। খেয়ে না খেয়ে তার দিন চলে যায়। এভাবেই বছরের পর বছর ধরে চলছে কামরুলের বন্দি জীবন। প্রস্রাব পায়খানা যেখানে থাকে সেখানে করে, তারপর তার মা অথবা বাবা পরিষ্কার করেন। কামরুলের বাবা কামাল বলেন, যারা আমার পরিবারকে আর্থিক দিয়ে সহযোগিতা করেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি সবার সহযোগিতা চাই। আপনারা সবাই আমার ছেলের দিকে খেয়াল রাখবেন। বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আশিকুর রহমান বাবু বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর স্যার সহ বেশ কয়েকটি সংগঠন কামরুলের পাশে দাঁড়িয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এইভাবে আমাদের সাথে থেকে বিভিন্ন মানবিক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। একটি গ্রাম একটি পরিবার সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, মিডিয়ার সংবাদটি প্রচার হওয়ায় বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠন শিকলবন্দি কামরুলের পাশে দাঁড়িয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। এইভাবে সবসময় মানবিক কাজে আমাদের পাশে থাকবেন। মানবিক সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ফয়সালকে ধন্যবাদ জানান। বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক চেষ্টা করেছি মাত্র, আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু মনসুর স্যার এবং বন্ধু ফাউন্ডেশনের মোহাম্মদ ইকবাল ভাই আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। আমরা বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক আমরা চেষ্টা করি সকল অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা যত জীবন বেঁচে থাকবো তত জীবন ভালো কাজের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। যারা আমাদের হেল্প করেছে তাদেরকে আমরা অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আমরা ভালো কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য। বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে। সঙ্গেই থাকুন।